পদ্মা সেতু চালুর ২ বছরে বেড়েছে টোল আদায় আর যানবাহন পারাপার ছাড়িয়েছে সোয়া কোটি। সবশেষ খবর জানাতে মাওয়া প্রান্তে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বপ্নোদয়ের ২ বছর পূর্তি উপলক্ষে কিন্তু যে এই অঞ্চলের মানুষের নানা রকম সুবিধা বাড়তি এবং এখানকার আর্থসামাজিক অবস্থা সেগুলো নিয়ে কিন্তু আলোচনা চলছে। এই রেলপথেও যে সুবিধা পাচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষ এবং যেটি বিস্ময়কর সাফল্য আসবে সেটি কিন্তু এই বছরেই যে যশোর পর্যন্ত যে খুলনা যেই এলাকা দিয়ে এখন ট্রেন চলাচল করছে সেটি কিন্তু যশোর পর্যন্ত যে উদ্বোধন হবে তারপরে কিন্তু রেল যোগাযোগে একটা বড় ধরনের পরিবর্তন আসবে, যেটি ট্রান্স এশিয়া রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। আর এই পদ্মা সেতুর যে ২ বছর পূর্তি সেখানে কিন্তু অনেক পরিসংখ্যান চোখের সামনে ফুটে উঠছে। সেটি কিন্তু প্রথম বছরে যে এখানকার যে টোল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে ৫৭,১৭,০৪৬টি গাড়ি পারাপারে যে ৮০১ কোটি টাকার আরও বেশি টোল আদায় হয়েছিল, তার বিপরীতে কিন্তু দ্বিতীয় বছরে প্রায় ৭০,০০০ যানবাহন পারাপারে কিন্তু ৮৪৭ কোটিরও বেশি যে টোল আদায় হয়েছে। সেখানে কিন্তু প্রায় ৪৬ কোটি টাকার টোল বেশি আদায় হয়েছে। এটি কিন্তু সড়ক পথের টোল। আর যেটি বলা হচ্ছে যে ট্রেনে যে পদ্মা সেতু পার হচ্ছে সেই জন্য কিন্তু টোল বাবদ অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে। সেই সংখ্যার পরিসংখ্যান নিশ্চিত না করলেও সেটা কিন্তু একটি বড় অঙ্কের রাজস্ব। এই সব কিছু মিলেই কর্তৃপক্ষ বলছে যে তাদের যে ২ বছরের পদ্মা সেতু থেকে রাজস্ব আয় সেটি কিন্তু ১৭শো কোটি টাকা ছাড়িয়ে যাবে। কিন্তু সড়ক পথের টোলে কিন্তু ১৬৪৮ কোটি ৭৬,১৮,৩০০ টাকা এবং সেটি তারা পরিসংখ্যান দিয়েছে। সেটি কিন্তু ২৪ জুন পর্যন্ত ২০২২ সালের যে ২৬ জুন এই সেতুর যান চলাচল শুরু হয় তারপরে এই ২ বছরের এই টোল আদায়ের পরিসংখ্যান এবং দিন দিন কিন্তু কিন্তু এই পদ্মা সেতুর যান চলাচল বাড়ছে, সুবিধা বাড়ছে। এই যে দক্ষিণাঞ্চলের মানুষের যে নানা রকম সুবিধা সেটি এত পরিবর্তন হয়েছে সেটি কিন্তু বিস্ময়কর এবং তারা যতটুকু আশা করছে তার চেয়ে কিন্তু অনেক বেশি তারা সুফল পাচ্ছেন। এই কিন্তু দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু এটি বলছেন। আর সেতু কর্তৃপক্ষ বলছেন যে তাদের যে টোল আদায় সেই টার্গেট কিন্তু প্রায় যা ছিল তার প্রায় দ্বিগুণ অর্জন হয়েছে। এই সব কিছু মিলিয়ে কিন্তু পদ্মা সেতুর সুফল ছড়িয়ে পড়ছে চারিদিকে। এই ছিল পদ্মা সেতুর ২য় বছর পূর্তির সবশেষ। মাওয়া প্রান্ত থেকে সরাসরি যুক্ত ছিলাম।